নিষিদ্ধ হতে পারে আরএসএস। আগেও বহুবার এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিষিদ্ধ বলে ঘোষিত হয়েছিল। খোদ সর্দার বল্লভভাই প্যাটেল নিষিদ্ধ ঘোষণা করেছিল এই সংগঠনকে। পরে হাত পা জুড়ে নিষেধাজ্ঞা তুলতে অনুরোধ করে আরএসএস। তবে এবার আর হাত জুড়ে অনুরোধ করলেও কাজের কাজ কিছুই হবে না। বিজেপি দল সহ আরএসএস কে উদ্দেশ্য করে এবার এমনই কড়া বার্তা দিল জাতীয় কংগ্রেস নেতা খার্গে। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ, আমি শতরূপা। আজকের বিস্তারিত আলোচনা নিয়ে কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলেই নিষিদ্ধ ঘোষণা করা হবে আরএসএস কে। ইঙ্গিত দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ছেলে তথা কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে। তার বক্তব্য, আরএসএস কে আগেও একাধিকবার নিষিদ্ধ করা হয়েছিল, পরে তারা হাতে পায়ে ধরে সেই নিষেধাজ্ঞা তুলেছিল, কিন্তু এটাই কংগ্রেসের সবচেয়ে বড় ভুল ছিল তখন। তবে এই ভুল আরো একবার পুনরাবৃত্তি করবে না কংগ্রেস। 2023 সালে কর্ণাটকে ক্ষমতায় আসার পরই আরএসএস কে নিষিদ্ধ করার হুমকি দিয়েছিলেন খার্গে। ফের সেই একই হুমকি শোনা গেল কর্ণাটকের মন্ত্রীর মুখে। আসলে সম্প্রতি একাধিক আরএসএস এবং বিজেপি নেতা সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি ফেলে দেওয়ার দাবি তুলেছেন। সেই দাবির তীব্র বিরোধিতা করে প্রিয়াঙ্ক খার্গের ইঙ্গিত, আরএসএস এই ধরনের দেশ বিরোধী পদক্ষেপ গ্রহণ করতে চাইলে কংগ্রেস কঠোরভাবে তার প্রতিবাদ করবে। আজীবন যেখানে ভারতবর্ষ মানে বিবিধের মাঝে মহামিলনের উদাহরণ হিসেবে সুপ্রতিষ্ঠিত ছিল, সেখানে সদ্য মাথাচাড়া দিয়ে ওঠা কোনো এক স্বঘোষিত সর্ববৃহৎ সংস্থাকে দেশে ধর্মের নামে বিভাজন করতে প্রশ্রয় দিতে চাইছে না কংগ্রেস। ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপায়িত করার প্রকাশ্য বার্তা বহুবার দিয়েছে শাসক শিবির, তাতেও যথারীতিভাবেই ফুল স্টপ বসাতে পরিকল্পনা নিচ্ছে জাতীয় কংগ্রেস। এবার আরএসএস কে নিষিদ্ধ করার হুঙ্কারে তা আরো একবার স্পষ্ট হলো। আগেও অবশ্য নিষিদ্ধ হয়েছিল এই সংগঠনটি। কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় ফিরলে আরএসএস কে ফের নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়ে কর্ণাটকের মন্ত্রী আরো বললেন যে, আমরা বরাবর সংঘের মতাদর্শের বিরোধী ছিলাম। অতীতে 2-3 বার সংঘকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করাটাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। প্রিয়াঙ্কের আরো দাবি, নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর আরএসএস কংগ্রেস নেতাদের হাতে পায়ে ধরে, বারবার দাবি করে তারা দেশ বিরোধী কার্যকলাপ করবে না। উদাহরণ টেনে কংগ্রেস নেতা আরো বলছেন যে, অতীতে সর্দার বল্লভভাই প্যাটেল যখন আরএসএস কে নিষিদ্ধ ঘোষণা করলেন, তখন সংঘের নেতারা তার হাতে পায়ে ধরেছিলেন। তারপর আবার ইন্দিরা গান্ধীর সময়ও একইভাবে হাতে পায়ে ধরেন আরএসএস নেতারা। কংগ্রেস কেন্দ্রে ক্ষমতা এলে আরএসএস কি নিষিদ্ধ হবে? সেই প্রশ্নের জবাবে খার্গে বললেন যে, ব্যাপারটা আমরা ভেবে দেখব। বস্তুত 1948 সালে মহাত্মা গান্ধীর হত্যার পর সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো বেশ কিছু সংগঠনকে নিষিদ্ধ করার কথা ভাবে সরকার। ফলে এই সময়ই নিষিদ্ধ করা হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘটিকেও। পরে জরুরি অবস্থাতেও সংঘকে নিষিদ্ধ করা হয়। বর্তমানে যদিও পরিস্থিতি সেরকম নয়, বেশ অনেকটাই ভিন্ন। কারণ একদিকে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে খোদ বিজেপি সরকার। কংগ্রেস নেতার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি এবং বিরোধিতা করে পুরো বিষয়টিকে মুঙ্গেরি লালকে হাসিন স্বপ্নে বলে কটাক্ষ করে তারা উড়িয়ে দিয়েছেন। তবে বিষয়টি ততটাও হালকাভাবে নেওয়ার মতো কিন্তু নয়। তার কারণ ক্ষমতার পালা বদলে ফারাক কিন্তু মাত্র কিছু ভোটের। জনতার রায়ে যদি আবারও কেন্দ্রে কংগ্রেস কখনো অধিষ্ঠিত হয়, তবে এবার যে নিশ্চিতভাবেই আরএসএস কে গোড়া থেকে নির্মূলীকরণ করার জন্য দায়িত্ব সহকারে উদ্যোগ নেবে কংগ্রেস, তাতে কোনো ধরনের সন্দেহ কিন্তু থাকছে না। যদিও সমস্তটাই সময় সাপেক্ষ বিষয়। আপনাদের কোনো মতামত থাকলে লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন। চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।